আসসালামু আলাইকুম গাইস, তো আপনাদের সবাইকে স্বাগতম আমার ডেইলি ব্লগে। তো আজকে মাদ্রাসায় আসছিলাম কিন্তু ভিডিও করতে পারি না, কালকে বৃষ্টি হওয়ার পর থেকে কারেন্ট নাই। মানে সারা রাত কারেন্ট ছিল না, কাজের থেকেই মোবাইল ছিল কিন্তু চার্জ হয় নাই, কারেন্ট ছিল না, একটাই কারণ। আর সকালবেলা উঠে দেখি যে মাত্র 10% না কত পার্সেন্ট চার্জ আছে, না 24% ছিল, টিপতে টিপতে শেষ। তো এখন মোবাইল আরেকজনের বাসায় দিচ্ছি, আশাবলের বাসায় চার্জ মানে চার্জ করানোর জন্য। আর আশাবলটা বললাম যে তোমার আরেকটা মোবাইল আছে, ওই মোবাইলটা লও, আজকে ভিডিও করবো। তো ওই যে ওরা পিছনে। আর এখন ক্লাস করছে দুইটা কইরাই বাইরে দিয়েছি, মানে চুরি কইরা, মানে পলায় আয় বলছি। আইসা এখন চিন্তা ভাবনা করতেছি যে মঙ্গলবারে যাবো, মঙ্গলবারে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় যাবো। তো ওই জায়গায় যাওয়ার আগে আশাবল বললো যে আমার একটু বাড়িতে কাজ আছে, তো গ্রামের বাড়িতে গেছিলাম। তো এখন গ্রামের বাড়ি থেকে আবার মির্জাপুরের দিকে রওনা দিতেছি, তারপরে আবার মঙ্গলবারে যাবো। মঙ্গলবারে যাওয়ার আসার পথে আমি বলছি যে আসার পথে আমার অ্যাপাসিটাকে নিয়ে আসবো। আর আমার কাছ থেকে অলরেডি টাকা নিয়ে ফেলছি, 3000 টাকা। আম্মু ঠিক করে যে দিছে, আমার অনেক ভয় লাগতেছিল যে দিবে না মনে হয়, তারপরে ও দিয়ে ফেলছে। তো আজকে আমি অ্যাপাসিটা আনতে যাবো। আর ব্লগটা কন্টিনিউ বলি, এখন আমরা সামনে যাই, মানুষের সামনে একটু সো গাইস, এখন আমরা মির্জাপুরের দিকে যাচ্ছি। আর সামনে কিছু মেয়ে আছে, স্কুল মানে ওই ছুটি দিয়েছে না, ওই বলে এসে বলছে। যেটাই হোক, আমি আজকে চ্যালেঞ্জ করছি যে ওদের সামনে আজকে ভিডিও কন্টিনিউ করবো। তারপরে এখনো ভিডিও কন্টিনিউ করতেছি, হঠাৎ করে আমার চেঞ্জ খুলে গেছে। তো গাইস, অসময়ে ওই যে দেখেন মেয়েগুলা, আচ্ছা বল চেঞ্জ হয়ে গেছে। তো গাইস, তো আমি চ্যালেঞ্জে সফল হইতেই গিয়েছিলাম, কিন্তু হঠাৎ হঠাৎ করে কাছে আসার মানে আমার সামনে এই মুহূর্তে চেনটা খুলে গেছে। মানে মানে সাইকেলের চেন, কিন্তু কিন্তু পেডেল তো মানে সামনের দিকে এগোতে পারতেছিলাম না। আহ, হঠাৎ করে এরকম একটা সিচুয়েশনে পড়ছি, সব একসাথে। তো গাইস, তো আমি তো সফল হইলাম, কিন্তু মানে আমার সবকিছুই একদম কিরকম যে লাগতেছে। তো আমি শুধু একা একা হাসতেছিলাম, যার কারণে ওদের কোনো কথা আমি শুনি নাই, শুধু হাসছি। দেখছেন তো ভিডিওর মধ্যে। তো আমরা এখন মির্জাপুরের কাছাকাছি চলে আসছি। আর এই মেয়েগুলো মনে হয় মির্জাপুর হাই স্কুলের। তো গাইস, আমরা মির্জাপুর থেকে এখন বাইরে হয়ে গেছি আর চলে যেতেছি। কিন্তু এই জায়গায় চ্যালেঞ্জটা আরো বড়, দেখেন, দেখলে বুঝতে পারবেন, কিন্তু কিছু বলবো না আমি। আর এখন চলে যেতেছি সোজা মঙ্গলবারের দিকে চলে যেতেছি। তো রাস্তার মধ্যে আছি আর ওরা বকাবকি করতেছে। আর গাইস, একটা কথা, আজকে দিনটা অনেক সুন্দর যাইতেছে। দেখেন আজকে বাতাসটা কিরকম, এত রোদ না আবার এত মানে শীত না, তবে বাতাসটা আলহামদুলিল্লাহ অনেক মজা লাগতেছে আমার কাছে। সাইকেল দিয়ে এরকম ঘোরা আসলে অনেক ভালো লাগতেছে। কিন্তু ক্লাসমেট দিয়ে চলে আসছি এই মাত্র। আমাদের মাদ্রাসায় একজন উস্তাদ গেল এই দিক দিয়া। আমি এই সময় ব্লগ কন্টিনিউ করতেছি, আর কিছুক্ষণ পরেই পিছন দিয়ে আসছে। তো আমার বন্ধুরা আমার বলতেছে, কিন্তু আমি বুঝি নাই, তারপরে বা কাছে আসছে তারপরে বুঝছি। তো ওরা ওই যে দেখেন। আর এখন আমি যাইতেছি। তো বাতাসটা অনেক ভালো লাগতেছে, প্রকৃতির বাতাস, ঠান্ডা। এসি থেকে আরো সুন্দর, অনেক মজা লাগতেছে। তো গাইস, তো আমরা কাতার বাজারে আছি, আর কিছুক্ষণের মধ্যেই পাখন্দিয়ার মধ্যে চলে যাবো। তো গাইস, আমরা কিছুক্ষণের মধ্যেই পাখন্দিয়া চলে যাবো। তারপরে পাখন্দিয়া যেতে দিবি, কোন দিক দিয়ে যাবি? সো গাইস, আমরা মঙ্গলবারের রুটের দিকে চলে আসছি। আর এই জায়গায় আইসা তো আরো বেশি বাতাস পাইতেছি, তো আরো বেশি ভালো লাগতেছে। আর বনগুলা দেখেন, কত বড় বড় বন, এগুলোর মধ্যে আসলে অনেক মজা লাগে। আর আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমি একা একাই সামনে আসছি, তো ওরা আমার পিছনে এখনো। আমার কাছে খুব ভালো লাগতেছে, ভিডিও কন্টিনিউ চলবে। এই মাত্র একটা অটো গেল, আমি এরকম ভাবে কোনো সময় ভিডিও কন্টিনিউ করি নাই। আজকে চ্যালেঞ্জ হিসেবেও মানুষের সামনে আপনাদের মানে আপনাদের সাথে ভিডিওটা করতেছি, চ্যালেঞ্জ হিসেবে সকল মানুষের সামনে।
অটো গেছে, বাইক গেছে, মেয়ে গেছে, ছেলে গেছে, তারপরে আরো অনেক কিছু, মানে মানুষের সামনে আমি ভিডিও কন্টিনিউ করতেছি। ভাই, বাহ, গাছটা দেখছেন? আমার কাছে সে লাগতেছে গাছটা, ও ওয়াও, অস্থির লাল ফুল। বাইরে ভাই কি বলবো, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। এই দেখেন নেতা, হরজত নেতা মাইনি কুম্বালাদুরালা, বুঝতেছি না। এই দেখেন এই জায়গায় আরো দুইটা, তারপরে ভিডিও করতেছি। দেখেন আপনাদের দেখাই, এই যে দেখেন চাই, যে এক একটা চাই কেমনে, কি বস এই জায়গায় দাঁড়ায় রয়েছেন কে? যে আমি কাইটা পড়ি আগেই। সো গাইস, ওদেরকে বললাম যে আমরা এই রাস্তাতে ঢুকবো, কিন্তু একটা গাড়ি আইতাছে, কিছু মনে পড়ে দাঁড়াবে। আরেকটা আইতাছে। আসসালামু আলাইকুম। তো আমরা একজনকে জিজ্ঞাসা করলাম, তারপরে বললো যে এই রুটে ঢুকো, তাহলে শুধু মাদ্রাসার রুটে যেতে পারবো। কিন্তু ওরা দুজনে বলতেছে যে ওরা সামনে দিয়ে যাবো মাদ্রাসার, যার কারণে তোরা ওই দিকে চলে গেছে। কিন্তু আর দুই তিনবার এরকম হয়েছে যে আমরা দুইজন দুই দিকে চলে গেছি, সাইকেল দুই দুই দিন দুইজন দুই দিকে, কিন্তু হঠাৎ আমি আবার ঘুরে ঘুরে ওদের সাথে আসছি। কিন্তু এবারে আর এটা করলাম না, তো আমি একাই চলে আসছি এই দিক দিয়ে। আর ওরা এখন মনে হয় ওই দিক দিয়ে যাইতেছে, তো আমি এই দিক দিয়ে একা একাই যাই। মোটামুটি ভালো লাগতেছে বাতাস, সবচেয়ে বেশি আমার মজা লাগতেছে বাতাসের কারণে। আমার মনে হয় বেশি দূর রাত নাই, কাছাকাছি চলে এসেছি। গাইস এখন বরাটিয়া যাবো, আমার সাইকেল লেগে নিয়ে আসি। সো গাইস, বরাটিয়া গিয়েছিলাম, তো আমার অ্যাপাসির কাজ এখনো হয় নাই, জিনিসপত্র নাই, যার কারণে কোরিয়ান সার্ভিসে উনি পাঠাইছে, আজকে আনতে যাইতেছে সুন্দরবন থেকে। তো আনুক লাগাক, আর অনেক দেরি করে ফেলছে। আমি কিন্তু সবকিছু রেডি করে টাকা টুকা নিয়ে তারপরে গেছিলাম আনার জন্য, কিন্তু এখন যেহেতু ঠিক করা হয় নাই, তাহলে আর কি করবো, আবার ফেরত চলে আসছি। সাইকেল রেখে গেছিলাম আমার সিবাত বন্ধুদের বাড়িতে, তো এখানে যেতেছি সিফাতের বাড়িতে, বা আমি সাইকেল লাগিয়ে গেছিলাম, কিন্তু এখন আবার সিফাতের বাড়িতে আসছি নিতাম। তারপর এসে দেখি সে বড়ি বাইতেছে, তো আমি বসে পড়লাম বড়ি বাসন, ওরে ফাটাইছি সাইকেল আনার জন্য। আমার ধৈর্য কুলাইতেছে না, বড়ি পানি বারে বারে খাওয়া টান দেওয়া। সো গাইস, অনেক ক্লান্ত হয়ে গেছি, দৌড়াদৌড়ি করলাম সারাদিন, পেটে কিছু নাই, এখন বাড়িতে চলে যাই। তো গাইস, ওই যে দেখেন গুড্ডি উড়িতেছে ফুলতে। ইমরান ভাই কাজ করে। হেই 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 সেভেন। সো গাইস, অনেক বাতাস আর বৃষ্টি আসতে পারে, এরকম ভাব। সো গাইস, একটু বন্ধে আসছিলাম, তো মাগরিবের কিছুক্ষণ আগে দেখেন দিনের অবস্থা খুবই খারাপ। আর অনেকেই ধান কাটছে, বাড়িতে আছে, আবার বানতেছে আনতেছে, দোলা করতেছে। তো বৃষ্টি হঠাৎ এই 4-5 দিন না, আরো বেশি 1-2 সপ্তাহের মতো অনেক গরম গেছে। তো হঠাৎ করেই কালকে রাত্রে বা এর আগের দিন রাত্রে 2-3 দিন ধরে একটু বৃষ্টি চলতেছে, তো একটু ঠান্ডা ঠান্ডা চলতেছে, তো অনেকই ভালো লাগতেছে। আর আমরা আমাদের বিলের মধ্যে বা আসলে যে বাতাসটা লাগে অস্থির। আর কিছুদিন পরে এই যে এই যা আছে, যা দেখতেছেন বন, সবগুলোর মধ্যেই পানি উঠে যাবো আমার। কমসে কম আমি এই জায়গা তো ডুববে পড়বো, এরকম পানি জমবো। আর অনেক ওই পর্যন্ত পানি উঠে পড়ে। তো বাতাস অনেক সুন্দর, আর সন্ধ্যা হয়ে যাইতেছে, তো এখন আর এই জায়গায় ভিডিও করবো না। আমি একটু সাকিবের কাছে যাই, সাকিব ধান বাড়িতেছে, আপনাদেরকেও দেখাই। এই যে দেখেন সাকিব ধান বাড়িতেছে। না না, কান্না না, কান্না না রে, এমনি বীর, এমনি বীর। হাই, ধান বাড়িতেছে দেখুন সাকিবে। ভালো লেগেছে অন্য অবস্থা তো, বাইরে আসানো নাই। হেইও, আরো জোরে, হেইও, আরো জোরে, আরো জোরে। মাঝে মানে কি আছে, তোর আব্বা কামাতেছে, তুই কামালে সমস্যা কি? সো গাইস, আমি কাজে লেগে পড়ছি আমার রুমে এই আয়নাটা লাগানোর জন্য। তো ড্রিল মেশিন আছে, সবকিছু রেডি করতেছি। তো সৌর বিদ্যুতে চলে ড্রিল মেশিন, তো যার কারণে এখনই কাজ করে ফেলবো, আর এই জায়গায় একটা ফুটা করবো। তো আমি এখন লাগানোর চেষ্টা করি।
এখন দেখেন আমি ভুল করে গেছি যে এই জায়গায় সকেট নাই, তারপরে টুপিন লাগাইছি। আমি ভাবছি যে মনে হয় এই জায়গায় মানে টুপি নেই, কিন্তু আপনারা মনে হয় কেউ বুঝছেন নাই। আচ্ছা যেটাই হোক, তো আমি এই জায়গায় একটা গাঁথা করবো, মানে এই জায়গায় একটা পিন লাগামো, তারপরে এটা লাগামো। তো আমি আমার কাজটা তো দেখেন আমার ড্রিল মেশিনটা কীরকম চলে। মোটামুটি ভালোই। এখন আমি কানা করার কাজটা শুরু করি। এই জায়গায় একটা পেন মানে লাগামো। সো গাইস এখন একটা এই জায়গায় একটা পেন লাগাইছি, তো এটা আগে লাগাই দেখি কিরকম বাসে, কিরকম দেখা যায়। বন্ধ হয়ে গেল।